আজ ঈদুল আজহা। আমি আমার ভাই আর বাবা একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। ছোট্ট একটা মুহূর্ত আজ আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। বাবার পাশে হাঁটলে মনে হয় পৃথিবীর সব শান্তি যেন এখানেই আছে। তো সেই কারণেই তো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল গা ধুয়ে নিলাম, কারণ ঈদের নামাজ আদায় করতে যেতে হবে। আমাদের এখানে ঈদের নামাজের সময় হলো 7:30টায়। আপনাদের এখানে ঈদের নামাজ কয়টায় হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাই সকালবেলা রেডি হয়ে নিলাম, গোসল গা ধুয়ে পাঞ্জাবিটা পরে নিলাম, আর হাসি তামাশা করতে করতে বেশ সময় কেটে গেল। আর আমরা একটু আগেই রওনা হই। ইমাম সাহেবের খুতবা শুনতে আমাদের ভালোই লাগে, সে কারণে দুই ভাই মিলে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন প্রায় 7:40-এর মতো বাজে। আমাদের এখানে ঈদের সালাতের সময় হলো 8টা, আর আমরা 7:30টার মধ্যেই মসজিদে পৌঁছে যাব। আব্বু সামনে সামনে হাঁটছে, আমরা তার পিছনে পিছনে হাঁটছি। মসজিদের সামনে চলে আসলাম। এখন জুতাগুলো নিয়ে এই ব্যাগের মধ্যে রেখে দিব। আর ব্যাগটা যে দেখতে পারতেছেন, এটা মসজিদের ভিতরে যে বক্সগুলো আছে না, এগুলোর মধ্যে যাই রেখে দিব। আমরা সবসময় সামনের কাতারে বসতেই পছন্দ করি। আমি, আমার ভাই আর আমার বাবা একসাথেই বসলাম। নামাজ শেষ হয়ে গেল, সবাই মিলে দোয়া করতে শুরু করলো। আমরাও দোয়া করতে শুরু করলাম, আমার ভাই আর বাবা। আমিও দোয়া করলাম। করার শেষে এখন ঈদের নামাজ শেষ হবে। আর গাইস, আজকে যেহেতু ঈদ, মনের মধ্যে আলাদাই একটা শান্তি লাগতেছে। খুব ভালো লাগতেছে আজকের এই দিনটাতে। বেশ রোদও নাই, বেশ ঠান্ডাও নেই। দিনটা সব মিলিয়ে অনেক সুন্দর। ঈদের নামাজ শেষে সবাই ইমাম সাহেবের সাথে কোলাকুলি করতেছে। আমি, আমার বাবা, আমার ভাই সবাই মিলে এখন কোলাকুলি করব। প্রথমে আমার ভাই আর আমার বাবা করবে, তারপর আমি আর আমার বাবা করব। বাবার সাথে কোলাকুলি করার বেশ সময় পাই না, কিন্তু বছরে যে একটা সময় পাই, ওই সময়টা কখনোই মিস করতে চাই না। সেই কারণেই কোলাকুলিটা সেরে ফেললাম। এখন বাসায় যেতে হবে, তারপর কুরবানি করা দেখতে হবে। এটা দেখতে আমার বেশ ভালোই লাগে। আমার ভাই আর আমি মিলে হাত ধরে মসজিদ থেকে বের হচ্ছি। আমার আব্বু বললো, যাও ইমাম সাহেবের সাথে মুসাফা করে আসো। মুসাফা করে আসলাম। এখন এই দেখেন, এখান দিয়ে একটা গরু আনবে। এই গরুটা আজকে এখানে জবাই করা হবে। এটা হলো আমাদের বাসার নিচে যে দৃশ্যটা, ওইটা। এই গরুটাকে আজকে জবাই করা হবে। দেখেন কত বড় একটা গরু, আর এই গরুটা অনেক শক্তিশালী গাইস। আপনারা দেখতে পারতেছেন না যে কতগুলো লোক মিলে এই গরুটাকে ধরছে, কিন্তু এরাও মিলে এই গরুটাকে আটকে রাখতে পারতেছিল না। পরেও আরও কয়েকটা মানুষ আসলো, তারপরে এই গরুটাকে শুয়ালো। কত কষ্ট লাগতেছে গরু বেচারার। থাক, আল্লাহর কাছেই তো যাবে। কত কষ্ট লাগতেছে না গাইস, কত কষ্ট করে ফালাইলো। এই দেখেন, গরুর কষ্ট দেখলে আমারও কষ্ট লাগতেছে। এখন রশি টসি সব কাটা হবে। বেশি কষ্ট দেওয়া যাবে না গরুকে, কারণ গরু তো এমনিতেও অনেক কষ্ট পাবে, আর বেশি কষ্ট দিলে আল্লাহ তাআলা নারাজ হবেন। সেই কারণে সবাই মিলে ধরা শেষ, কুরবানি করা শেষ। এখন বাসায় চলে আসলাম। কুরবানি ঈদে কুরবানি করার পর, নামাজ পড়ে আসার পর তারপর খাওয়া উত্তম। সেই কারণে নুডলস, সেমাই এগুলো নিয়ে বসে পড়লাম। মিষ্টি জাতীয় খাদ্য আমার খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় সেমাই, তাহলে তো কথাই নেই। এগুলো নিয়ে বসে পড়লাম, খুব খেতে ইচ্ছে করছিল। আজ এ পর্যন্তই। আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।